আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। যাই হোক, গতদিন আমরা শিখেছিলাম কি এই দুইটা সূত্র শিখেছিলাম এবং এই দুইটা সূত্র থেকে অনুসিদ্ধান্ত 1 এবং অনুসিদ্ধান্ত 2 বের করছিলাম। এখন আমরা অনুসিদ্ধান্ত 3 বের করে দেখাবো এবং অনুসিদ্ধান্ত 4 বের করে দেখাবো। এবং সময় সাপেক্ষে ভিডিও যদি লম্বা না হয়ে যায় তাহলে আমরা 5 এবং 6 নাম্বার অনুসিদ্ধান্ত দেখানোর চেষ্টা করব। কিন্তু আমরা তার আগে অনুসিদ্ধান্ত 4 নাম্বারটা লিখি। সিদ্ধান্ত 4, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। সরি, অনুসিদ্ধান্ত 3 হবে এটা, আর এটা 4, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, কিভাবে আসলো? আমরা আবার ওই সেম আগের সূত্রে যাব। প্রথম সূত্র যদি দেখি, প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। এটা কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? পাশাপাশি আমরা এখানে একটু খেয়াল করো তো, আমরা যদি এই জায়গায় একটা 2ab আছে, আমরা যদি এক্সট্রা একটা a প্লাস বি হোল স্কয়ার, এখানে a স্কয়ার নিলাম প্লাস 2ab নিলাম প্লাস বি স্কয়ার নিলাম, একটা এক্সট্রা যদি আমরা 2ab প্লাস নিই, 2ab এক্সট্রা একটা 2ab প্লাস নিলাম, তাহলে আরও একটা এক্সট্রা 2ab মাইনাস নিতে হবে না? আগের লাইনে এইটুকু ছিল, সাথে আমরা দুইটা এবি ধনাত্মক নিলাম, দুইটা এবি ঋণাত্মক নিলাম, তার মানে কিছু নেওয়া না নেওয়া একই রকম হয়ে গেল। আমরা মূলত এটা কেন করলাম? আমরা এই a স্কয়ার আর বি স্কয়ার আর মাইনাস 2ab দিয়ে এখানে সূত্র বানানোর চেষ্টা করছি, a প্লাস বি হোল স্কয়ার। এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এইটুকু এখানে নিছি, এইটা এখানে নিছি, আর এইটা এখানে নিছি, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো 2ab আর 2ab একসাথে প্লাস 4ab। বলা যায় না? বলা যায়। এখন আমরা কি করতে পারি? এইটাকে কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। a প্লাস বি হোল স্কয়ার, এই যে একটা অনুসিদ্ধান্ত, সরি 3 নং অনুসিদ্ধান্ত। এইভাবে এটা আসছে। এখন আমাদের মূল উদ্দেশ্য কি? আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এই অনুসিদ্ধান্তটা কেন লাগবে? কোনো সময়তে a মাইনাস বি এর মান দেওয়া থাকতে পারে, তখন আমাদের a প্লাস বি এর মান বের করতে হতে পারে। এ সকল ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো ব্যবহৃত হবে। আমরা অবশ্যই অনুশীলনীর এবং সৃজনশীল বোর্ড কোশ্চেনগুলো যখন সলভ করব তখন অবশ্যই আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ বিষয়গুলো। এখন আমরা যদি 4 নাম্বার পরবর্তী অনুসিদ্ধান্তে যাই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, একই জিনিস, তোমরা পারবা এটা। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কীভাবে লেখা যায়? a মাইনাস বি হোল স্কোয়ার সমান এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একই সাথে এক্সট্রা কী নেব? একটা প্লাস 2ab নেব আর একটা মাইনাস 2ab নেব। তাহলে এখানে কি হবে? a স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস 2ab, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সাথে কি বাকি থাকে? এখানে একটা মাইনাস 2ab বাকি থাকে আর একটা মাইনাস 2ab বাকি থাকে, তাহলে বলতে পারি না যে মাইনাস 4ab, ঋণাত্মক দুইটায়, তাহলে দুইটা 4টা। এখন এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, আর সাথে কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আমাদের আরও একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। কি সরি একটু উপরে উঠানো লাগতো। এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে আমরা একটা অনুসিদ্ধান্ত এখানে পাইছি আর একটা অনুসিদ্ধান্ত এখানে পাইছি। এখন অনুসিদ্ধান্ত 5 কি আছে? 5 নম্বর অনুসিদ্ধান্ত দেখো, এই যে a প্লাস বি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এটাই তো। এখন এটা কিভাবে আসছে সেটা আমরা দেখাই।
এখানে বইয়ে এগুলো দেখানো আছে, তারপর আমরা বুঝিয়ে দেখানোর চেষ্টা করছি। 1 নাম্বার আর 2 নাম্বার সূত্রটাকে জাস্ট যোগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যোগ করলে 5 নাম্বার অনুসিদ্ধান্তটা আসবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 এইটা। আর 6 নাম্বার অনুসিদ্ধান্তটা আসবে এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই দুইটা সূত্র একটা যোগ করলে অনুসিদ্ধান্ত, একটা যোগ করলে আসবে, একটা বিয়োগ করলে আসবে। আমরা কি জানতাম 1 নাম্বার আর 2 নাম্বার সূত্র? 1 নং এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 নং কী ছিল? কালকে লিখে দিচ্ছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি বলি যে 1 ও 2 যোগ করে পাই, আমরা এই পাশে যোগগুলা করব আর ওই পাশে বিয়োগটা করে দেখাবো, ঠিক আছে। যোগটা যদি করে দেখাই তাহলে ক্যামেরাটা একটু সোজা হবে, ঠিক আছে। যোগটা এখানে করে দেখাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যোগ করলে কী হবে? যোগ করলে এ প্লাস বি হোল স্কোয়ার যোগ এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এখানে যোগ করলে কী হবে? যোগ যোগ যোগ। তাহলে এখানে 2ab বিয়োগ আছে আর 2ab যোগ আছে, কাটাকাটি হয়ে যাবে। এবং পরবর্তীতে একটা 2a স্কোয়ার প্লাস আরও দুইটা 2a স্কোয়ার 2b স্কোয়ার সরি, তখন আমরা 2 কমন নিতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তখন এই 2 গুণাকারে আছে না ওই পাশে, এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এইটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে অনুসিদ্ধান্ত 5। অনুসিদ্ধান্ত 5 আমরা পেয়ে গেছি। এখন আমরা অনুসিদ্ধান্ত 6 দেখানোর চেষ্টা করি। এই একই জিনিস জাস্ট বিয়োগ করলেই অনুসিদ্ধান্ত 6 হয়ে যাবে, ঠিক আছে। 1 ও 2 বিয়োগ করে পাই কিভাবে? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বিয়োগ করতে হবে, তাহলে এখানে বিয়োগ চিহ্ন, এটা তো বিয়োগ চিহ্ন, এটা চিহ্ন এখানে মাইনাস আছে, তাহলে প্লাস চিহ্ন, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে বিয়োগ করা মানে। এইভাবে যখন তোমরা বিয়োগ করবা যখন বিয়োগ করবা তখন প্রত্যেকটা পদের চিহ্ন বিয়োগ করলে পরিবর্তন হয়ে যাবে। এখানে বিয়োগ করলে কীভাবে হবে? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার বিয়োগ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এই জায়গায় কী হবে? এইটা প্লাস এ স্কোয়ার আছে আর এখানে মাইনাস এ স্কোয়ার আছে, কাটাকাটি হবে। একইভাবে এখানে প্লাস বি স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার আছে, আমরা কেটে দিতে পারবো। এখন এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, দুইটা এবি আছে, এখানে দুইটা এবি আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? 4ab লিখতে পারি। পরবর্তীতে কি করা যায়? 4 এটার সাথে গুণ আকারে আছে, এই পাশে পার করে দেওয়া যায়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 সমান এ বি, এটুকু বলা যায়। তাহলে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল, আচ্ছা আরেকটা বিষয়, এখানে পুরাটা একটা পদ বিয়োগ আরও একটা পদ, তো একটা পদ বিয়োগ আরও একটা পদ ভাগ একটা হর যদি থাকে, তাহলে এই লবের সাথে হরকে একবার আলাদা করে দেওয়া যায়, এই লবের সাথে হরকে একবার আলাদা করে দেওয়ার চিহ্ন দিয়ে। কীভাবে দেওয়া? এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 4 বিয়োগ এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 4, এভাবে, ঠিক আছে। এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি?
পুরাটা একসাথের উপরে যখন আমরা স্কোয়ার দেওয়ার চেষ্টা করব তখন এই যে এ প্লাস বি ভাগ এখানে 2 দিতে পারি। কিসের জন্য 2 দিতে পারি? এই 4কে রুট করলে, এই 4কে রুট করলে 2 হয়, আর আমরা জানি যে 2কে স্কোয়ার করলে আবার 4 হয়ে যায়। তো এই পুরাটাকে একসাথে আমরা যদি বর্গ করে দিই তাহলে এ স্কোয়ার এইটাতেও একবার স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার হবে, পাশাপাশি এ স্কোয়ার এইটাতেও একবার স্কোয়ার হয়ে 4 হবে। একইভাবে এখানেও আমরা লিখতে পারি যে এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তখন আমরা এই অনুসিদ্ধান্তটা পাবো, এ বি এর সূত্র, অর্থাৎ এ বি এর এই অনুসিদ্ধান্তটা পাবো। ঠিক আছে? আর এই জায়গায় কীভাবে হরকে এই লব হর ভাগ বাটোয়ারা করে দিলাম সেটা একটু দেখানোর চেষ্টা করবো আমরা। এখানে যদি একটু দেখাই, মনে করো এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি ভাগ এক্স, তাহলে এইটাকে সাধারণভাবেই এই কাজটা করা যায় যে এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স বিয়োগ ডি বাই এক্স। প্রত্যেকটাই এক্স হওয়ার কারণে প্রত্যেকটার লসাগু এখানে এক্স দেওয়া হয়েছিল, এবং একটা একই রকম লসাগু হওয়ার কারণে প্রত্যেকটা শুধু লবগুলাকে আমরা যোগ বিয়োগ করে ফেলছিলাম। তাই এটা এইভাবে প্রত্যেকবার একটা লব আর একটা হর, একটা লব আর আসল হরটা এইভাবে ভাগ 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 করে এইভাবে ভগ্নাংশ আকারে লেখা যায়। ঠিক সেম কাজটাই আমরা জাস্ট এই জায়গায় করে দেখাইছি যে এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 বিয়োগ এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। কোনো সমস্যা নাই, আশা করছি তোমরা বুঝছো। আমরা পরবর্তীতে অন্যান্য সূত্র নিয়ে আলোচনা করব। বর্গের যে 4টা অনুসিদ্ধান্ত আর 2টা সূত্র ছিল, এই 4টা অনুসিদ্ধান্ত এবং 2টা সূত্রের প্রতিপাদন কমপ্লিট হয়েছে। পরবর্তীতে আমরা অনুশীলনের প্র্যাকটিস এবং অনুশীলনের উদাহরণগুলোতে হাত দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দ্বিতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।